নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁচা আমের আচার রেসিপি, যা সারা বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে গতকাল খুব বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টি আর প্রচণ্ড ঝড় হওয়া বইছে, তাতে গাছের আম কিন্তু অনেক ঝরে পড়ে গেছে। আমি সেখান থেকেই দেখুন 2 কেজি আম ভালোভাবে বেছে তুলে নিয়েছি। এই দেখুন, আবারও আম আছে, সেগুলো কিন্তু ফেটে গেছে, অনেক উপর থেকে পড়েছে, ছেঁচা হয়ে গেছে। আমি কিন্তু ভালো ভালো আম 2 কেজি নিয়েছি। এখন এই আমগুলো দেখুন ভালোভাবে এর খোসাগুলো তুলে নেব। আর আমের আচার এমনিতে বাড়িতে প্রত্যেক দিন একটা করে হয়ে থাকে। ওই একটা করে আম আচার বানানোর ঝামেলা একদম না রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন। তো দেখুন কিভাবে বানাবেন। দেখুন, আমি এখানে বটি দিয়ে আমের খোসাগুলো তুলে নিচ্ছি। আপনারা পারলে ছুরি দিয়েও তুলে নিতে পারেন। এটা আপনারা আপনাদের পছন্দ মতন ছালটা তুলে নেবেন। তো দেখুন বন্ধুরা, এই পদ্ধতিতে আমি সমস্ত আমের খোসাগুলো তুলে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, সমস্ত আমের চোপাগুলো তুলে নেব আর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে কাঁচা আমের থেকে যে একটা কষ জল বের হয়, সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে, তাহলে আচারটা ভালো হয়। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে ছুলে আমি কেটে নিয়েছি। পুরো ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এজন্য আমি সামান্য একটু দেখিয়ে দিলাম। আর দেখুন, এখন জল দিয়ে দিয়েছি। এখন জল থেকে ভালোভাবে ছেঁকে আমি আমগুলো তুলে নেব। খুবই সহজ আমের আচার বানানো। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর আমের আচার সবসময় আপনারা নিরামিষভাবেই বানানোর চেষ্টা করবেন, কারণ নিরামিষভাবে বানালে যে কোনো উপোসের দিনেও কিন্তু আমরা এই আচারটা খেতে পারবো। তো দেখুন বন্ধুরা, এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম সামান্য পরিমাণে 5 ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এখন ধুয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি, দিলাম সামান্য লবণ। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, হলুদ দিলেও হবে, না দিলেও হবে। তো আমি সামান্য পরিমাণে হলুদ দিলাম। আর দেখুন, খুরপি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু আমটা ভেজে নেব। আমের আচার এই পদ্ধতিতে যদি বানানো হয়, অনেক দিন ধরে কিন্তু আপনারা খেতে পারবেন। দেখুন, সামান্য পরিমাণে একটু ভেজে নিচ্ছি। আমের গায়ে যে একটু জল থাকে, সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে। আমি এখানে গুড় দিয়ে আচার বানাচ্ছি, আপনারা পারলে চিনি দিয়েও বানাতে পারেন, ওটা কোনো ব্যাপার না। দেখুন, আমটা ভেজে নিয়েছি। এখন আমি গুড় নিয়ে নিচ্ছি। এই দেখুন, আমের ওপরে গুড়টা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আখের গুড়। এই দেখুন, এখন নাড়াচাড়া করে আমের সাথে মিশিয়ে নেব। আর এইভাবে গুড়টা কিন্তু অনেকটাই শক্ত, একটু নাড়াচাড়া করে দেখুন এইভাবে মিশাতে হবে। এই দেখুন, তাহলেই গুড় কিন্তু গলে যাবে। আর আপনারা যদি এখানে চিনি ব্যবহার করেন, তাহলে কিন্তু চিনির সাথে একটু সামান্য পরিমাণে জল দিতে হবে, কারণ চিনিটা শুকনো। এজন্য চিনিটা গলিয়ে নিতে হলে চিনির পরিমাণ অনুযায়ী কিন্তু জল দিতে হবে। দেখুন, এখানে আমি 2 কেজি আম নিয়েছি আর 500 গ্রাম 750 গ্রাম গুড় দিয়েছি। আমটা কিন্তু খুব যদি টক না হয়, তাহলে 500 গ্রাম দিলেও হবে। আর আমের আচার টক, ঝাল, মিষ্টি কিন্তু হবে, এজন্য খুব বেশি মিষ্টিও করা যাবে না। টক টক, ঝাল ঝাল, মিষ্টি সবই কিন্তু পরিমাণ মতো থাকবে। এই দেখুন, গুড়টা কিন্তু গলে গেছে। এখন আমি বেশ কিছুক্ষণ হালকা আঁচে এটা রেখে দেব। দেখুন, ফুটতে শুরু করেছে। এইভাবে নাড়াচাড়া করতে হবে। গুড়ের যখন পাকটা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু দেখে নিতে হবে হাত দিয়ে যে চেটচেটে ভাব আসছে কি না। আর আমটাও কিন্তু গলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন,
দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল দেখুন আমের আচার, টক ঝাল মিষ্টি। আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, কারণ গরমে গরমে কিন্তু জারের ভিতরে রেখে দিলে জারটা কিন্তু ফেটে যাবে। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু জেলি জেলি ভাব হয়ে গেছে, বসে গেছে। এই দেখুন। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটা কাচের জার নিয়েছি, আর আচারটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এজন্য এখন আমি চামচ দিয়ে এই জারটার মধ্যে দেখুন কুড়িয়ে নেব। এইভাবে আপনারাও বাড়িতে সারা বছর জুড়ে আচার খেতে পারবেন বানিয়ে নিয়ে। আজকের এই আচার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন আমি সমস্ত আচারটাই কুড়িয়ে নিচ্ছি। আপনারা যদি এর থেকেও বেশি একটু ঝোল রাখতে চান তাহলে এতটা শুকনো করার দরকার নেই, আমি একটু কিন্তু বেশি শুকনো করেছি। এ দেখুন আমি সমস্ত আচারটি দেখুন জারের মধ্যে কুড়িয়ে ঢাকনা বন্ধ করে দেব, দিয়ে রেখে দেব। প্রত্যেক দিন এক টুকরো আচার এক টুকরো করে নিলে কিন্তু হয়ে যাবে। দেখুন কুড়িয়ে নিয়েছি, এখন ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। ধন্যবাদ। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে আচারটা। এইভাবে আপনারাও বানিয়ে জারের মধ্যে কুড়িয়ে নেবেন খুব সহজেই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবারও পরের